আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমার মনে হয় তোমার এই শোতে থাকা উচিত। তারপরে বাড়ির সবাই আবার ভুল বুঝবে। এভাবে একজন পার্টিসিপেন্টকে বাদ দিয়ে দেওয়ার জন্য খারাপ রান্না করতে বলেছিলেন? এটা তো মেনে নেওয়া যায় না। ছি 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 ছি। আমি যদি আগে জানতাম না, আমি নিজে এই শো ছেড়ে বেরিয়ে যেতাম। আপনারা এই কাজটা করলেন কি করে? আমি তো আগের দিনই শোটা ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম। নেহাতি আমাকে দাঁড়ান। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা কেউ কোথাও যাবেন না। শ্যামলী মল্লিকের মতো একজন পার্টিসিপেন্ট হারানো আমাদের কাছে একটা বড় লস। আমরা চাই একটা ফেয়ার গেম। দর্শক পার্টিসিপেন্ট চ্যানেলের উপর চোখ বন্ধ করে ভরসা করে, আর সেই ভরসা আমরা সারা জীবন রেখে এসেছি। আমরা আজও রাখতে চাইছি। শ্যামলী দেবী, আপনি এই শো থেকে বেরিয়ে যাবেন না। আমরা চাই আপনি এই শোতে থাকুন। কিন্তু আমার সাথে তো একটা শর্ত দেওয়া হয়েছিল, মানে আমাকে একটা শর্ত দেওয়া হয়েছিল। আমার সাথে এটাই কথা হয়েছিল যে আমি প্রথম রাউন্ডেই আউট হয়ে যাব। হ্যাঁ, আমি আমার কথা রাখতে পারিনি, আমি খারাপ রান্না করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এই শোতে থাকা তো আমার পক্ষে সম্ভব নয়, কারণ এই শোতে থেকে গেলে যে আবারও আমার পরিবার নিয়ে। দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি, শুধু আপনাকে নয়, আমি সবাইকে কথা দিচ্ছি, এই মঞ্চে আপনাদের পরিবার পরিজনের কোনো রকম অপমান হয় সেরকম কোনো কথা বলা হবে না। আর আপনাদের হাতের রান্নার জাদুতেই তো এই শোটার হিট হবে, আমি জানি। দেখুন, আমার পক্ষে কিন্তু প্রত্যেক দিন এই প্রবলেমেটিক পার্টিসিপেন্টকে নিয়ে শুট করা ইম্পসিবল। সরি অনিন্দা, তাহলে তো তোমাকে সরিয়ে অন্য কাউকে ডিরেক্ট করতে বলতে হবে। সমস্যাটা তোমার, আর আমাকে তো আমার চ্যানেলের কথা ভাবতে হবে, তাই না? স্যার যখন বলছেন আর কোনো সমস্যা হবে না, আপনি থেকে যান না প্লিজ। শ্যামলী, দেখুন, আপনার সাথে যেটা হয়েছে সেটা আমরা কেউই সাপোর্ট করছি না, বাট অ্যাট দ্য সেম টাইম আই নো দিস ম্যান। আপনি ওনাকে ভরসা করতে পারেন। আমি একটু আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে চাই। অফকোর্স, আপনি একটু নিচে আসবেন প্লিজ। আমার মনে হয় তোমার এই শোতে থাকা উচিত। তারপরে বাড়ির সবাই আবার ভুল বুঝবে, মামনি আবার কষ্ট পাবে। কেউ ভুল বুঝবে না শ্যামলী, তুমি যা করেছো তোমার যোগ্যতায় করেছো, অন্যায়ের সঙ্গে আপোষ না করে করেছো। আর এরা যেটা করেছে তোমাদের সঙ্গে, এরা যে অন্যায়টা করেছে তারপরে এখানে দাঁড়িয়ে থাকতে আমার গা গিনগিন করছে। আর বাই চান্স ধরে নাও যে এই শোটায় আমি জিতে গেলাম, তারপরে এদের কাছ থেকে টাকা নিতেও আমার গায়ে লাগবে। আমি তোমার ইমোশনের কথা বুঝতে পারছি শ্যামলী, আমি বুঝতে পারছি কি বলছো, কিন্তু দেখো সব লোক তো সমান হয় না। এই চ্যানেলের বস এতবার ধরে তোমার কাছে সরি বলছেন না। দেখো, এটা পারিশ্রমিকের বিষয় নয়, প্রত্যেকটা শিল্পীরই তার শিল্প নৈপুণ্যের জন্য একটা পজিশন ডিজার্ভ করে। তুমি ডিজার্ভ করো এটা। দেখো, চ্যানেলের লোকজন চায় যে তুমি যাতে শোটায় থাকো, আর ওরা তো কথা দিয়েছে ওরা এমন কোনো কাজ করবে না যাতে তোমার কোনো রকম কোনো অসম্মান হয়। আর এই শোটা একবার তুমি জিতে গেলে তোমার হাতের জাদুর কথা সবাই জানবে। আমার মনে হয় এই সুযোগটা ছাড়া উচিত হবে না। তুমি প্লিজ প্লিজ আর না করো না, না করাটা উচিত হবে না শ্যামলী। জানো, আজ রান্না করার সময় বাবার কথা বড্ড কানে ভাসছিল। যা যা কথা আমায় বলতো, সব কথা। বাবাই তো আমার রান্নার গুরু। এর মানে কি বলো তো? তোমার বাবাও চাইছেন যে তুমি শোতে থাকো। স্বয়ং মহেশ্বর তোমার সাথে আছেন সারাক্ষণ, আর আমি তো আছি। আর তুমি দেখে নিও, আজ না হয় কাল পুরো জোড়া বাড়ি তোমার পাশে থাকবে। আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, শ্যামলী দেবী যদি এই শো ছেড়ে চলে যান তাহলে আমিও থাকবো না। এক্স্যাক্টলি সেম হিয়ার, আমিও থাকবো না।
দেখা যাক শ্যামলী কি ডিসিশন নেয়। ম্যাডাম কি ঠিক করলেন? আমি এই শোটায় থাকবো। আমি বলি কি, এই আনন্দের মুহূর্তে সবাই শ্যামলীর বানানো 1 চামচ করে পায়েস খেয়ে দেখুন। নিশ্চয়ই। প্রিয়াঙ্কা একটু দাও না সবাইকে। এত কিছু করেও শ্যামলীকে আটকাতে পারলাম না। এই ডিরেক্টরটা যে কি করছে আই হ্যাভ নো আইডিয়া। কাজ না হলে না পাই টু পাই টাকা ওর থেকে ফেরত নেবো আমি। এবার কিন্তু আমার সিরিয়াসলি টেনশন হচ্ছে। শ্যামলীর পেঁয়াজের পায়েসের যা প্রশংসা হচ্ছে, ও কিন্তু কোনো মতেই বাদ যাবে না। আমাদের বাকি 5 জনের মধ্যে একজন বাদ যাবে। রিয়েলি ইটস সো টেস্টি। কম্পিটিশন যতই হোক না কেন মা, তুমি তো আমার মেয়ের মতো, তাই তোমাকে একটা কথা বলি। দেখো, এখানে কেউ থাকবে কে থাকবে না সেটা আমি জানি না, কিন্তু তোমার এই পেঁয়াজের পায়েসটা দুর্দান্ত হয়েছে। শ্যামলী, নর্মালি আমি মিষ্টি খাই না, কিন্তু যেহেতু এটা তুমি বানিয়েছো তাই ট্রাই তো করতেই হবে। মিষ্টি খাওয়াটা আমার সার্থক হলো, ভীষণ ভালো হয়েছে। আসলে সচরাচর এরকম রান্না হয় না তো, তাই সবার ভালো লাগছে এতটা। ফাটাফাটি হয়েছে। তুমি সত্যি পেঁয়াজ দিয়ে পায়েসটা বানিয়েছো? আমি বলছি কি, বাড়িতে গিয়ে মামনিকে এই পায়েসটা খাও, সব রাগ গলে জল হয়ে যাবে। সেই টু মাচ ইরিটেটিং হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা। মানে আমাদের শোতে থেকে আমাদের নাকি দড়ি দিয়ে ঘোরাবে। দেখবো কত দিক ডেকে। একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে। শ্যামলী, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এবার তাহলে আমরা আসি। হ্যাঁ নিশ্চয়ই। শ্যামলী, একটা কথা বলতে বাধ্য হচ্ছে। আপনার হাজব্যান্ড কিন্তু খুব হ্যান্ডসাম, সাপোর্টিভও। ইউ আর সো লাকি। হ্যাঁ, খুব লাকি। দাঁড়িয়ে থাকবে নাকি যাবে? চলো। কথাটা একটু অন্যরকম শোনালো না? পরিস্থিতিটাও তো অন্যরকম, তাই না? এই যে হাত ধরেছিল, ছাড়ছিলই না। তুমি যেখানেই যাও কেউ না কেউ হোঁচট খায়। তোমার মতো বউ থাকলে রাস্তায় যতই বাম্পার থাকুক, গাড়ির স্টিয়ারিং কিন্তু সোজা করেই ধরে রাখতে হবে। হোঁচট খাওয়ার কোনো সিনই নেই। তাহলেই তো অ্যাক্সিডেন্ট। তাহলে এবার আসি। হ্যাঁ 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 নিশ্চয়ই।